তুমি রাজশক্তি দিয়ে আমার ধর্মকে মিটাতে চাইছো, তাহলে আমার ধর্মকে আমার বাঁচাবার জন্য ওই শক্তিটা অর্জন করতে হবে, ঠিক না বেটি? মুসলমানকে দিয়ে ৭৩ বছর ধরে ইনকাম করিয়েছে, অর্থাৎ লড়িয়ে ভোট দখল, গদি দখল, বুথ দখল সব মিটে গেছে। ওই পরের বাপ বলে জিতার পরে আর ফেলে দিয়েছে। আর আমাদের কোনো ভেড়ার মতো আছে, ঝাড় দিয়া কাজ পেয়েছে, অতি কি খুশি, আমি ঝাড় দিই, জানিস? কপাল ফাটা, যারা ৭০০ বছর রাজত্ব করেছিল তারা আজকে জুতো ঘুরানোর কাজ পেয়েছে। কেন? একটাই মাত্র কারণ, আমরা লোভে পড়ে গেছি। একটু সবর করলে মালিক হওয়া যাবে, ওই সবরটা নেই। ভোট মুনাফেক কাকে বলে? চায়না মোবাইল দেখেছে? এটা কি স্যামসাং ইন্ডিয়া? তো ভেতরের পার্টস গুলো ঠিক মুনাফেক এই টাইপের, বাইরেটা মুসলমান, ভেতরের পার্টস গুলো সব জালিমদের। কথা বুঝে আসছে না? তো ওই জন্য মুনাফেক কে কখনো এ করতে নাই। আল্লাহ রসুল বলছেন, যদি কেউ আমার খানদানের সমালোচনা করে সেও মুনাফেক হবে। সময় আসছে জালিমের বিচার আল্লাহর পক্ষ থেকে হবে, তখন দরদ দেখাতে যাবে না, জানো? কেন আল্লাহর যেখানে গজব হয়, রসুল একদিন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, ওই আদ জাতি যেখানে ধ্বংস হয়েছিল, আদ সামুদ জাতি শুনেছেন তো, ওই জায়গাটা যখন নবী পার হচ্ছেন, সাহাবাদেরকে বলছেন দ্রুত চলো। সাহাবারা বললেন কেন? আল্লাহ রসুল বলে এটা হচ্ছে গজব হয়েছিল আল্লাহর, অতএব এই জায়গায় ভয় হয়, আল্লাহর লানতের জায়গা, অতএব আল্লাহর গজব যাদের উপরে হয় তাদেরকে সাহায্য করতে নাই, তাদের পাশে দাঁড়াতে নাই। ওই গজবের শিকার তোমার উপর হতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না? দেখা যাচ্ছে বহুত মাকে কে দিয়েছে, বহুত এতিমকে কে দিয়েছে, বহুত গরিবকে কে দিয়েছে, নির্দোষ লোকের নামে মিথ্যা সাক্ষী দিয়েছে, নির্দোষ ছেলেকে জেল খাটিয়েছে, বিপদে পড়েছে, খোদার মার হয়েছে, তারা অন্যায় করছে। আমরা কিন্তু অন্যায় করছি না। কেন? তারা যে শক্তিতে করছে সেটা হলো রাজ শক্তি। কথা বুঝে আসছে? আমাদের হাতে নাই। আজকে কেউ বলছে মুসলমানকে ঘাড়ে লাথি মেরে বার করে দেবো, আর আমি এখানে বসে বলতে পারছি না তো ঠ্যাংটা ভেঙে দেবো। সে আমার লাথি মারবে বলছে, তার নামে কিছু হচ্ছে না, আর আমি যদি বলছি আয় লাথি মারতে ঠ্যাং ভেঙে দেবো, আমাকে পুলিশ এসে ধরবে বলছে। সে লাথি মারছে তাও কিছু হচ্ছে না, আর আমি লাথিটাকে রুখবো বলছে, আমার নামে কেস হচ্ছে। কেন? সে লাথি মারছে রাজ শক্তির পাওয়ারে, আর আমি ভাঙতেও পাচ্ছি না বা রুখতে পাচ্ছি না, কারণ আমার কাছে রাজ শক্তি নেই বলে। দেশ ও দেশবাসীকে কি করে নিরাপদে রাখা যাবে, এই বিষয়ে নেতৃত্বটাও কোরাইশের থেকে মানতে হবে না অন্য কারোর থেকে? একটু সবাই সারা দিয়ে বলবেন। এতদিন কোন কোরাইশ প্রকাশ্য দেয়নি, কিন্তু ইনডাইরেক্ট দিয়েছে। এখানে বসে যদি বলি অমুকের হাতকে শক্ত করো, এটা কি রাজনীতি নয়? এই ধর্মীয় মাহফিলে বসে আমার পূর্বে অনেক পীর সাহেব পীরজাদারা এই রকম কথা বলেছে না বলেনি? তাদের দেখেই তো আমরা শিখেছি। তারা কাফের, মুশরিক, মুনাফিকের কথা বলেছে, আর আমি কারো কথা না বলে ডাইরেক্ট বলছি চলে আয়, আমরা নিজেরাই করি। এই তো ব্যাপার, চলে আয়। আমি এর হাতকে শক্ত করব, ওর হাতকে শক্ত করব, এসব প্রচার না করে চলো নিজের হাতকেই শক্ত করি, এটা বলছি। অসুবিধা কি আছে? তারাও বলেছে, আমিও বলছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। শুধু আব্বাস সিদ্দিকী বললে সমস্যা না, কেন আব্বাস সিদ্দিকী বলাতে সমস্যা নয়, আব্বাস সিদ্দিকী বলাতে অন্য কারো সমস্যা হচ্ছে। তাই সে তো ডাইরেক্ট আমাকে দমন করতে পারছে না, তাই কিছু ভাড়াটিয়া করেছে, তাদের দিয়ে দমন করতে চাইছে। কথা বুঝে এসছে তো? এই জায়গায় আমার আলোচনায় বলুন, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে পেতে পারি তো আমি? আজকে একটা মুফতি ফতোয়া দিল, মসজিদে লাউড স্পিকারে আজান চলবে না। ওই মুফতির ফতোয়াটা কাটতে গেলে একটা আম মানুষ, ভ্যান চালা, চাষি, দিন মজুরি করে, বা চায়ের দোকান দেয়, বা জেনারেল লাইনের লোক, ওই ফতোয়াটা কাটলে মানাবে ভাই? ওই ফতোয়াটা কাটলে কে মানাবে? আর একজন মুফতি, একজন এমপি ফতোয়া দিল মুসলমানদের লাউড স্পিকারে আজান বন্ধ করতে হবে, তাহলে সে কোন শক্তিতে ফতোয়া দিচ্ছে ভাই?
কথা বলো। তাহলে ওকে হয় ওই শক্তি থেকে পরাজিত করতে হবে, আর নয় ওই শক্তিটা অর্জন করে ওর জবাব দিতে হবে, ঠিক না বেটি? কিন্তু আমার বক্তব্য হলো পরাজিত তো যুগ যুগ ধরে করে আসছি। কেউ বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস হয়, তাকে হারিয়ে দিলাম, পরাজিত করলাম, সে বলতে পারলো না ঠিকই, কিন্তু যাকে আবার নিয়ে আসলাম সে দেখা যাচ্ছে চুচুড়ার মসজিদের মাদ্রাসায় তালা মেরে দিল। তাহলে একই তো হলো নাকি? এই যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনা জমিনে রাষ্ট্র কায়েম করেছিলেন, নবী আমার দেশ কায়েম করেছিলেন। আল্লাহ নবী খোদ নিজে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, রাষ্ট্রনায়ক হয়েছিলেন। কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে প্রশাসন ব্যবস্থা হবে, কিভাবে আইন ব্যবস্থা হবে, কিভাবে দেশকে বিদেশি শক্তি থেকে বাঁচাতে হবে, বর্ডার কিভাবে পাহারা দিতে হবে, দেশের সার্বভৌমত্ব কিভাবে চলবে, নাগরিকরা কিভাবে সুরক্ষিত থাকবে, আল্লাহ নবী সব কিছু 10 বছর ধরে নিজে রাষ্ট্রনায়ক দেশ চালিয়েছে। এই যুবকেরা, হযরত ওমর ফারুক যখন আপনি পৃথিবী চালাতে লাগলেন, এমন করে জেরুজালেমে যাবে। হুজুর আমার জেরুজালেমে একটা সমস্যা হয়েছে, হুজুর আমার জেরুজালেমের ওই সমস্যাকে মিটাতে যাবে। হুজুর আমার যখন যাবে একটা উট নিয়েছে, মন দিয়ে শুনবেন। এখন নেতা গেলে আগে 10টা গাড়ি, পিছনে 10টা গাড়ি, সিগন্যাল বন্ধ করে দিয়ে অ্যাম্বুলেন্সে কেউ যদি ছটফট করে মারা যায় দেখার সময় নেই। নেতা আগে যাবে, তুই মারা যাচ্ছিস, মারা জেগে যা। বাসে ঝুলে ঝুলে যাচ্ছে যে নেতা বানিয়েছে, আর নেতা যাচ্ছে রোড বন্ধ করে দিয়ে, রাস্তা ক্লিয়ার করে দিয়ে চলে যেতে লেগেছে। আগে পিছু 20টা গাড়ি রয়েছে, কেননা দুর্নীতি ভরা, তাই জানে ভয় রয়েছে। এই যুবকেরা, ফারুক আজমের দুর্নীতি ছিল না, তাই জানে ভয় ছিল না। ফারুক আজম একা যেতে লেগেছে, সাথে একটা শুধুমাত্র খাদেম রয়েছে। একটা উট নিয়ে রওনা দিয়েছে, ফারুক আজম উটের পিঠে বসে আছে, খাদেম উটের দড়িটা ধরেছে। মরুভূমির গরম বালি, গরম হাওয়ার উপর দিয়ে যেতে লেগেছে। কয়েক মাইল যাওয়ার পরে 200 কিলোমিটার যেতে হবে। ফারুক আজমের মনে পড়ে গেছে, আরে আমার খাদেমটার বড় কষ্ট লেগেছে, ও তো আল্লাহর সৃষ্টি, ও যদি ফারুক আজম হতো, আমি যদি খাদেম হতো, তাহলে কতটা না কষ্ট হতো। হুজুর আমার শুধু চিন্তা করা দেরি, ঘোড়াকে দাঁড়াতে বললো, উটকে দাঁড়াতে বললো, উট থেমে গেল, দাঁড়িয়ে গেল, উট বসে গেল। ফারুক আজম নেমে পড়লে খাদেমকে বলতে লাগলো, তুমি উটের পিঠে ওঠো, তুমি হাফ রাস্তা যাবে, অর্থাৎ মাইল হিসাবে চুক্তি করে নিল। 10 মাইল তুমি যাবে, 10 মাইল আমি যাব, 10 মাইল তুমি যাবে, 10 মাইল আমি যাব। খাদেম বড় লজ্জিত হতে লাগলো, হুজুর এটা কেমন করে হয়, আপনি আর্ধেক পৃথিবীর নেতা। হযরতে ফারুক আজম বলেছিলেন, আমি নেতা হয়েছি জুলুম করার জন্য নয়, আমি নেতা হয়েছি মানুষকে ভালোবাসার জন্য। আর আমার দেশের নেতা শুধু বিদেশে ঘুরছে, 3000 কোটি টাকা খরচ। এটা বললেই বলে হুজুর রাজনীতির কথা বলবে কেন, কিরে তোরা কি বলছিস? আর এরা মাইক চালিয়ে বেচে, এরা সকালে পাবে 250 টাকা। এগুলো ভাবতে হবে। নেতার ছেলে বা নেত্রীর ছেলে 50,000 কোটির মালিক, 80,000 কোটির মালিক। কলিকাতার এমন কোন জায়গা নেই যেখানে ফ্ল্যাট নেই, জমি নেই, বাড়ি নেই। এত টাকা কোথা থেকে আসছে? জমিন থেকে গোপন ধন উঠছে নাকি? গরিবের রক্ত চুষাতো নাকি? আর এইদিকে ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে জামা ঘেঁষে ঘাম ঝরিয়ে দাঁড়ালো, অমনি এসে বলছে 200 টাকা ইনকাম, 50 টাকা ফাইন। এই জুলুম হচ্ছে না? সরকারি জায়গা, খাস জায়গা, ভেস্ট জায়গা দখল করে 10 তলা 20 তলা বাড়ি হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। ঠেলাওয়ালা রোডের ধারে বসে শুধু একটু বিক্রি করেছে, অমনি এসে তার ঠেলা উল্টে দিয়ে ভাঙ চুর করে পুলিশ চলে গেল। এ হয় না?